উত্তরবঙ্গের কংগ্রেসের একজন বড় নেতা ছিলেন শঙ্কর মালাকার, কংগ্রেসে তিনি নেই একথা ভাবতে কষ্ট হচ্ছে। এমনই প্রতিক্রিয়া প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আপনাদের সামনে রাখবো মোহাম্মদ সেলিম কি বলেছে। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। উত্তরবঙ্গে যখনই যেতাম শঙ্কর মালাকারের সহযোগিতা পেয়েছি। সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছেন, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। তাহলে এই যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাওয়ার থেকে তো খুচরো যাওয়ার থেকে তো পাইকারি যাওয়াটা তো ভালো, কেন পাইকারি যাচ্ছেন না, তার থেকে খুচরো যাচ্ছে। 26-এর ভোটের আগে কংগ্রেসে ভাঙন, কংগ্রেসের হাত ছেড়ে এবার তৃণমূলে যোগদান করলেন শঙ্কর মালাকার। তৃণমূলে যোগদানের আগেই শঙ্কর মালাকারকে বহিষ্কার করে কংগ্রেস। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান। কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। শাসক দলে না থেকে মানুষের কাজ করা যায় না। গতকালই মল্লিকার্জুন খার্গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। কি বলেছেন তিনি, দেখুন। আপনি সম্পর্ক ছিন্ন করলেন কেন কংগ্রেসের সঙ্গে? দেখুন, উত্তরবঙ্গে এই মুহূর্তে বিজেপি খুব ভয়ানক অবস্থা সৃষ্টি করেছে, উত্তরবঙ্গকে প্রায় ছারখার করে দিচ্ছে। তাই আমি মনে করি কংগ্রেসে থেকে বিজেপিকে রোকা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযজ্ঞ শুরু করেছে, উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ শুরু করেছে, বিজেপিকে প্রতিহত করতে গেলে আমার মনে হয়েছে তৃণমূল ছাড়া, মমতা ব্যানার্জির নেতৃত্ব ছাড়া সেটা সম্ভব নয়। বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে একমাত্র সম্ভব। তাই আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। কংগ্রেসের থেকে কোনো লাভ হবে না, এই হতাশা থেকেই কি আপনি জয়েন করলেন? দেখুন, কংগ্রেস আমি 48 বছর কংগ্রেস করেছি, অনেক দুর্দিন সুদিন দেখেছি। আজকে আমার মনে হয়েছে এই নেতৃত্ব দ্বারা সম্ভব না। আগামী দিনে কি আপনি উত্তরবঙ্গে কোনো দায়িত্ব পাবেন? এটা তো কোনো শর্ত নাই, আমি নিঃশর্ত যোগদান করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিবে সে দায়িত্ব পালন করব। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা, যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই। দলের যে অবস্থান, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নেমে আসছে, এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা ওখানে চেয়ার ফাঁকা রাখবা। এইভাবে হয় না, এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না।